আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের আয়েশা মিস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে সপ্তম অধ্যায় অর্থাৎ খতিয়ান নিয়ে আলোচনা হচ্ছিল। খতিয়ানের টি ছক এবং চলমান জের ছক সম্পর্কে আমরা জানতে পেরেছি। আজ আমরা সৃজনশীল অঙ্ক করব। চলো আমরা মূল অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ে 102 পৃষ্ঠার 1 নং সৃজনশীলটি বের করো। আশা করছি আমার সাথে সাথে তোমরাও মনোযোগ সহকারে প্রশ্নটি বুঝবে এবং আমি যখন বোর্ডে করব তোমরা খাতায় করবে। খাতায় করে অবশ্যই গ্রুপে পোস্ট করবে। ঢাকার নিরাময় ফার্মা এর 2017 সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। অর্থাৎ নিরাময় ফার্মা এটি একটি ফার্মেসির অঙ্ক। জানুয়ারি 1 নগদ 55,000 টাকা এবং 50,000 টাকার কম্পিউটার ও 30,000 টাকার মূল্যের বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে ব্যবসা শুরু করা হলো। অর্থাৎ তিনি কী কী নিয়ে ব্যবসা শুরু করেছেন? নগদ টাকা, কম্পিউটার এবং পণ্যদ্রব্য, বিক্রয়যোগ্য পণ্যদ্রব্য নিয়ে। জানুয়ারির 3 তারিখ জাহান ড্রাগ হতে ঔষধ ক্রয় 80,000 টাকা, এটা বাকিতে ক্রয় করেছেন। জানুয়ারির 7 তারিখ পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় করেছেন, অর্থাৎ সম্পদ কমেছে। 18 জানুয়ারি মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগকে ঔষধ ফেরত 6,000 টাকা। 27 জানুয়ারি নগদে বিক্রয় করা হলো 1,40,000 টাকা। আমাদেরকে করতে বলেছে ক নম্বরে উপযুক্ত লেনদেন হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। আমরা পূর্বের অঙ্ক করেছি জাবেদাতে। প্রারম্ভিক মূলধন বলতে কি বুঝি আমরা? মূলত মাসের শুরুতে জানিয়ে ব্যবসা শুরু করে তাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে চলো আমরা প্রারম্ভিক মূলধন যথাযথ ছক অনুসরণ করে করি। তোমরা প্রত্যেকে আমার সাথে করবে। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এ ধরনের অঙ্কের একটা কমন ছক থাকে, তারিখ বিবরণ টাকা। তারিখ বিবরণ টাকা। দুই 2017 জানুয়ারি মাসের অঙ্ক। জানুয়ারির 1 তারিখ কি কি নিয়ে ব্যবসা শুরু করেছে? নগদ 55,000 টাকা, কম্পিউটার 30,000 টাকা। আমরা কম্পিউটার লিখতে পারি বা অফিস সরঞ্জামও লিখতে পারি। ব্যবসায়ের ব্যবহারের জন্য যা নিয়ে ব্যবসা শুরু করে তা অফিস সরঞ্জাম নামেও আসে। অফিস সরঞ্জাম আর হচ্ছে পণ্যদ্রব্য। পণ্যদ্রব্যের আরেক নাম ক্রয় হবে। অফিস সরঞ্জাম হচ্ছে 50,000, পণ্যদ্রব্য 30,000। মোট কত? 1,05,000, 1,35,000। 1,35,000। বুঝতে পেরেছ প্রারম্ভিক মূলধনের পরিমাণ? শিক্ষার্থীরা চট করে খাতায় উঠিয়ে ফেলো। তোমরা উঠিয়ে ফেললে পর আমরা পরের অংশে চলে যাব।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ক নংটি বুঝতে পেরেছো এবং খাতায় উঠিয়েছো। দেখো, খ নম্বর আমাদেরকে কি বলেছে? জানুয়ারি 3 থেকে জানুয়ারি 27 তারিখে লেনদেন সাধারণ চাহিদা দেখা, অর্থাৎ 3 থেকে 27 তারিখে লেনদেন দ্বারা সাধারণ চাহিদা দেখাতে বলছে। আমরা কিন্তু পূর্বে একাধিকবার সাধারণ চাহিদা করেছি, তাই আমরা যথাযথ ছক অনুসরণ করে এই অংশটি করছি। তোমরাও খাতা কলম হাতে নিয়ে লিখতে শুরু করো। সাধারণ চাহিদা নির্ণয়। সাধারণ চাহিদার ছক আমরা সবাই জানি, কারণ আমরা পূর্বে অনেকবার করেছি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, যাবে কিন্তু অবশ্যই খতিয়ান পৃষ্ঠা হবে, এবং ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিট 2017 জানুয়ারির কত বলেছে? 3 জানুয়ারির 3 আমাদেরকে বলেছে জাহান ড্রাগ হতে ঔষধ ক্রয়। আমি তোমাদেরকে বলেছিলাম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যদি লেনদেন হয়, সেখানে নগদ চেক সম্পর্কিত না থাকে, তাহলে বাকিতে হয়েছে আমরা ধরে নিই। তাহলে বাকিতে ক্রয় জাবেদা কি হবে? বাকিতে ক্রয় জাবেদা ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কত টাকা? 80,000 টাকা। সুতরাং বাকিতে ক্রয় করা হলো। জাবেদা চাইলে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, যেহেতু এটা তোমার একটা সৃজনশীলের অংশ। তারপরে 7 তারিখ আমাদের বলেছে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয়। অফিসের ব্যবহারের জন্য যা ক্রয় করা হয় সম্পত্তি, সেগুলো অফিস সরঞ্জাম হয়। তাহলে বিক্রয় করার ফলে নগদ টাকা বেড়েছে, নগদান হিসাব ডেবিট। আর প্রিন্টার মেশিনটা কমেছে, তাহলে অফিস সরঞ্জাম ক্রেডিট। এখন কিন্তু বিক্রয় হবে না, বুঝতে পেরেছো? ক্রেডিট কত টাকা? 3,200 টাকা। যেহেতু বিক্রয় করা হলো। তারপর হচ্ছে 18 তারিখ বলেছে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগকে ওষুধ ফেরত। যে জাহান ড্রাগ থেকে 80,000 টাকার ওষুধ বাকিতে ক্রয় করা হয়েছিল, 80,000 টাকার দায় আমাদের বৃদ্ধি পেয়েছে। এখন 6,000 টাকার ওষুধ ফেরত দিচ্ছে, 6,000 টাকা দায় কমে যাবে। তাহলে দায় বাড়লে যেমন ক্রেডিট, দায় কমে গেলে হবে ডেবিট। তাহলে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। ক্রয় ফেরত কেন ক্রেডিট হয় শিক্ষার্থীরা? ক্রয় হচ্ছে ডেবিট। কেন ডেবিট? কারণ ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয় বাড়লে ডেবিট আর ব্যয় কমলে ক্রেডিট। কত টাকার ঔষধ? 6,000 টাকার।
যেহেতু ঔষধ ফেরত দেওয়া হলো। বুঝতে পেরেছ? প্রিয় শিক্ষার্থীরা, একটা অংশ আমাকে মুছে দিতে হচ্ছে, আশা করছি তোমরা তুলে ফেলেছ। জানুয়ারির 27 জানুয়ারির 27 হচ্ছে নগদে ওষুধ বিক্রয়। ওষুধ বিক্রয় করলে নগদ টাকা বাড়ে, সুতরাং নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকার বিক্রয় করেছে? 1,40,000 টাকা। 1,40,000, 40,000 নগদে বিক্রয় করা হলো। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তোমরা অবশ্যই যোগফল নামিয়ে জেড টানবে, কিন্তু একটু দ্রুত উঠিয়ে ফেলো, আমরা পরের অংশে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নাম্বার বলছে উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে নগদান হিসাব, অফিস সরঞ্জাম ক্রয় ও পাওনাদার হিসাব প্রস্তুত করতে। আমরা কোন ছকে প্রস্তুত করব, টি ছক করব না চলমান জেড ছক করব, সেটা নির্দেশনা দেওয়া নেই। এই ক্ষেত্রে তোমার কাছে যে ছকটি সহজ মনে হবে সেই ছকটি অনুসরণ করবে। দুটি ছকে সহজ, তবে তুলনামূলক চলমান জেড ছকটি সহজ। চলো আমরা চলমান জেড ছকে এই অংশটি সম্পাদন করি। চলমান জেড ছকে খতিয়ান নির্ণয় করবো আমরা। আমাদেরকে প্রথমে বলেছে নগদান হিসাব। শিরোনামটা লিখে নিই আমরা, নগদান হিসাব। সুন্দর করে ছক আঁকবে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, উদ্ধৃত বা চেক আছে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, এবং হিসাবের কোড, নং। শিক্ষার্থীরা খেয়াল করো, যেহেতু নগদান হিসাব প্রস্তুত করতে বলছে, আমরা কিন্তু খ নংয়ে 1 তারিখে লেনদেন দ্বারা কোনো কাজ করিনি, কিন্তু খ নংয়ে গ নং যখন আমরা নগদান প্রস্তুত করব 1 তারিখের লেনদেন কিন্তু আমরা অবশ্যই নেব। 2017 জানু 1 জানুয়ারি 1 তারিখে বলছে
নগদানের বিপরীত কত হবে? মূলধন হিসাব। মূলধন হিসাব। নগদান যেহেতু ডেবিট, অবশ্যই ডেবিট পাশে বসবে 55,000 টাকা। 55,000 টাকা। আচ্ছা, 3 তারিখ আসবে না, 7 তারিখ আসবে। ছিল আমাদের নগদান আর অফিস সরঞ্জাম। নগদানের বিপরীত কথা হচ্ছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম হিসাব কত টাকা? 3,200। নগদান অফিস সরঞ্জাম 3,200 যোগ করলে কত হবে? 55, 56, 57, 58,200। 58,200। 27 তারিখ নগদান বিক্রয় ডেবিট হবে। বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব 1,40,000। নগদান 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 1,40,000। 58,200 যোগ 1,40,000 1,98,200। তাহলে আমাদের ফলাফল হচ্ছে 1,98,200। শিক্ষার্থীরা দ্রুত তোমরা এই অংশটি উঠিয়ে নাও। উঠাচ্ছ শিক্ষার্থীরা দ্রুত উঠিয়ে ফেলো। পরের অংশটি চেয়েছে আমাদের অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, উদ্ধৃত বা জের, ডেবিট, ক্রেডিট। হিসাবের কোড নাম। শিক্ষার্থীরা তোমরা খাতায় যখন করবে ফ্রেশভাবে করবে। আমার বোর্ডটি ছোট, যে কারণে আমি তোমাদেরকে ফ্রেশভাবে উপস্থাপন করতে পারছি না। অফিস সরঞ্জাম নিয়ে আমাদের দুটি লেনদেন আছে, 1 তারিখে একটি এবং 7 তারিখে একটি। 1 তারিখে অফিস সরঞ্জাম যেহেতু ডেবিট, তার বিপরীত কথা হচ্ছে মূলধন। 2017 জানুয়ারির 1 অফিস সরঞ্জামের বিপরীত কথা হচ্ছে মূলধন হিসাব। মূলধন হিসাব। অফিস সরঞ্জাম ডেবিট, তাহলে ডেবিট দিকে আসবে 50,000 টাকা। 50,000। আর 7 তারিখে অফিস সরঞ্জাম হবে ক্রেডিট।
তার বিপরীত কথা হচ্ছে নগদান। নগদান হিসাব, অফিস সরঞ্জাম ক্রেডিট ৩,২০০, ৩,২০০, 50,000 থেকে 3,200 বাদ দিলে থাকে 46,800, 46,800। খুবই সহজ প্রিয় শিক্ষার্থীরা। আরও দুটি অংশ আছে, আশা করছি তোমরা করবে এবং পুরো সৃজনশীলটা করে খাতায় আমাকে গ্রুপে পোস্ট করবে। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের।